ইসরাত গ্রামের চঞ্চল মিষ্টি মেয়ে। ছবি আঁকা তার খুব পছন্দ। আজ সে নতুন একটা রং পেন্সিলের বক্স উপহার পেয়েছে। পুরো বক্সটাই রঙিন আর চকচকে। সে বাগানে বসে অনেক ছবি আঁকলো। সে খুব খুশি এবং বলল, এই পেন্সিল দিয়ে আমি আকাশ আঁকবো, পাখি আঁকবো, ফুল আঁকবো, অনেক কিছু আঁকবো। সে অনেক বেশি খুশি। সবাইকে তার নতুন পেন্সিল বক্সের কথা বলতে লাগলো। তার মা পাশে বসে বললেন, শোনো মামুনি, পেন্সিলগুলো হারিয়ে ফেলো না, সাবধানে রেখো। আর একটা কথা মনে রাখবা, সবসময় সত্যি কথা বলবা। সত্যি কথা বললে আল্লাহও খুশি হন। এদিকে তার ছোট বোন ইরা, ওর থেকেও ছোট, বয়স মাত্র 4 বছর। ও একটু দুষ্টু। চুপি চুপি এসে ইসরাতের পেন্সিলের বাক্সটা নিয়ে খেলা শুরু করলো। ইরা, এটা আমার নতুন পেন্সিল, তুমি নষ্ট করে ফেলবে। এটা খেলনা নয়, ছাড়ো। কিন্তু ইরা ঠিকই পেন্সিল বক্সটা লুকিয়ে ফেলে। ইসরাত টেরই পেল না। পরদিন মাঠে গিয়ে ইসরাত ছবি আঁকতে গিয়ে দেখে বাক্সটা নেই। অনেক খোঁজাখুঁজি করলো, তার ব্যাগের ভেতরও পেল না। সারাদিন তার মন খারাপ। মনে মনে সে ভাবলো, মা জিজ্ঞেস করলে কিছু একটা বলে বুঝিয়ে দেবে। তার স্কুলের ফ্রেন্ড রাফি জিজ্ঞেস করলে তাকে সে বলল, আমি নতুন পেন্সিল বক্স হারিয়ে ফেলছি। মায়ের কাছে তো বলেছিলাম এটা আমার কাছেই আছে, এখন খুঁজে পাচ্ছি না। কি বলবো মাকে এখন? তখন তার ক্লাসের শিক্ষক তার সব কথা শুনলেন। তিনি বললেন, মন খারাপ করো না। হাজারটা মিথ্যা সে একটা সত্য অনেক বেশি উত্তম। তোমার আম্মুকে সত্য কথা বলে দাও। সত্যি কথা বলতে অনেক সাহস লাগে, আর সেই সৎ সাহস তোমার মাঝে আছে। এটা সবচেয়ে বড় শক্তি। ইসরাত বলল, সত্য কথা বললে আম্মু বকা দিবে না তো? শিক্ষক বলল, সত্য কথা বললে আম্মু আরো খুশি হবেন। এই কথা শুনে ইসরাত সাহস পেল। স্কুল শেষে সে বাড়ি গিয়ে তার মায়ের কাছে আস্তে করে বলল, আম্মু, আমি একটা অন্যায় করে ফেলেছি। তার আম্মু বলল, মামনি, আমার অন্যায়টা কি, বলো দেখি। ইসরাত ভয়ে ভয়ে বলল, আম্মু, আমার পেন্সিল বক্সটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাইনি, মনে হয় ইরা লুকিয়ে রেখেছে। আম্মু হেসে মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেও না মা আমার, তুমি যে সত্য বলেছ, মিথ্যার আশ্রয় নাওনি, আমি তাতেই খুশি। যদি মিথ্যা বলতে তাহলে কষ্ট পেতাম। পরদিন সকালে ইসরাতের মন ভালো নেই। এদিকে ইরা নিজের খেলনার ঝুড়ি থেকে রঙিন পেন্সিলের বাক্সটা বের করে আনলো। এই না আপু, আমি এটা লুকিয়েছিলাম। ইসরাত খুশি হয়ে বলল, ধন্যবাদ ইরা, এখন থেকে আমি সব সময় সত্যি কথা বলবো, কারণ সত্যি বলাটাই সুপার পাওয়ার। তুমিও সত্য কথা বলছো, তোমাকেও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা সত্য কথা বলো, তাতে আল্লাহ খুশি হন।